হয় নাই, এরপরে পরেই ধ্বংস হয়েছে এবং এমন ভাবে লাঞ্ছিত ভাবে ধ্বংস, আপনার লজ্জিত ভাবে পৃথিবী থেকে আউট হয়ে গেছে যে সে তার ছেলে মেয়েরা লাশ দুর্গন্ধ হচ্ছে পচে, তবুও কেউ কাছে যায় না। ঠিক অনুরূপ ভাবে ও ভাই, বাংলাদেশের মধ্যে কত নেতা, কত এমপি মন্ত্রী, কত সামাসিকা দেখলাম রে ভাই, মন্ত্রী করার জন্য এই যে যুগের আলোকে ব্যাখ্যা দেখেন, মনে হচ্ছে আল্লাহ কোরআনে এখন নাজিল করেছে। দেখে দেখে কথা বলছেন ঠিক কিনা? কত দেখলাম নেতা, কত পাওয়ারফুল নেতা, আরে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, কত গরম। একটা মূর্তি বানানোর জন্য কোটি 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 লক্ষ লক্ষ টাকা বাংলাদেশের জনগণের সম্পদ নষ্ট করলো। আর এই কথা যখন বলল আলেম জাতিরা একদল, না না এটা না করে এর পরিবর্তে আপনার বাবার জন্য ভালো কিছু করেন, একটু দান সাদাকা করেন। ভালো কথা বলে কি ভালো লেগেছে না উল্টো ওই আলেমদেরকে ভিতরে ঢুকিয়েছে? না বোঝেন নাই মনে হয় আপনার, ঢোকাইছে কি ঢোকায় নাই? কিন্তু আল্লাহর ধরা বড় কঠিন ধরা। রব্বুল আলামিন যদি কাউকে ধরে তাহলে বাঁচার উপায় আছে নাকি? নাই। কারণ একটা কথা আছে, ধরে ধরে ধরেন না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ ছাড় দেয়, কর 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 কর, কত করবি কর, কিন্তু একবার ধরলে ওই যে গুটি ভাই, ছোট্ট বাচ্চারা যখন গুড়ি উড়ায়, গুড়ি উড়ানো দেখেছেন? গুড়ি উড়ায়, গুড়ি উড়ো 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 গুড়ি, মানে ওই বাচ্চা সুতা ছাড়ছে, যা কত যাবি যা, ও তো মনে করছে আরে মুই কি হনু রে, কি গুড্ডি এটা মনে করা গুড়ি, আরে উপরে উঠে আর আরে মুই কি হনু রে, এইদিকে একবার পাক মারে, এইদিকে একবার পাক মারে, গুড়ি মারে না, আসমানে উঠে বাতাসে একবার এই পাক করে কি করে না? হ্যাঁ করে না, করে কি করে না? ও তো মনে করে মুই কি হনু রে। এবার দিন শেষে যতই মাস্টারি পাওয়ার করো না কেন, ওই গুটির নাটাই যখন আবার ওই ছোট্ট বাচ্চা বা ওই যারা গুড়ি ওড়ায় টান দেয়, তখন আর মাস্তানি কি থাকে নাকি? থাকে। রব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন, করো 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 করো, কত করবা করো, কিন্তু মাস্তানির সীমা যখন অতিক্রম হবে তখন রব্বুল আলামিন এমন ধরা ধরবে যার বাস্তব প্রমাণ দেখিয়েছি। 5 তারিখে কি দেখাইছে না? দেখায় নাই, দেখায় নাই। শুধু কি এটাই দেখাইছে? না না না, ফেরাউন নমরুদ কি কম পাওয়ারই দেখাইছিল নাকি? একটার পাওয়ার কত, কিন্তু জুতা পিটা করে ন্যাংরায় একটা মশাই মেরেছে, কে মারে নাই? আরেকটা রে বলছে আমার রব্বুকুমুল আলা, আমি বড় আল্লাহ রে, কিসের আবার আল্লাহ বলেছে কি বলে নাই? বলে নাই। কিন্তু রব্বুল আলামিন যখন ধরেছে তখন ওই রবগিরি আর থাকছে না, আউট হয়ে গেছে। শুধু এমন ভাবে মারে নাই, লাঞ্ছিত ভাবে মেরেছে, পানি চুবড়াইতে চুবড়াইতে এই দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম, আবু লাহাব বলছে মুহাম্মদ তুমি ধ্বংস হও, কিন্তু রব্বুল আলামিন সহ্য করেন নাই। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মুহাম্মদ তুমি ধ্বংস নও, বরং আবু লাহাব এবং আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। কথা বলছেন ঠিক কিনা? এরপর রব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদার সন্তান সন্তানাদি কোনোটাই কাজে আসে? ও ভাই কাজে আসছে নাকি? ধন কি কাজে আসছে? আরে মক্কার বুকে অনেকগুলো ধনাট্যবান ব্যক্তিদের মধ্যে আবু লাহাব একজন ছিল। এ বলেছিল কি জানেন? রব্বুল আলামিনের ভয়, জাহান্নামের ভয় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাচ্ছে, ও চাচা আসেন না, ফিরে আসেন না, রবের দিকে আসেন না, বলছে আরে বাপ দাদার ধর্ম থেকে এতদিন মানে আসলাম, আজকে কি বলে রে। তো যদি মুহাম্মদের কথা সত্যই হয়ে যায়, জাহান্নাম যদি সত্যি সত্যি থাকেই, তাহলে কি করব? আমার যে অনেক অর্থ আছে, সম্পত্তি আছে,